এটা হচ্ছে এলজি 32 ইঞ্চির একটি প্যানেল। আমরা এর ফার্স্ট সিমটমটি দেখব। আমরা প্যানেল রিপেয়ার টেবিল এটাকে রাখছি, স্ট্যান্ড বাই রিলিজ করলাম, স্ট্যান্ড বাই রিলিজ। ফার্স্ট সিমটম দেখেই আপনাকে প্যানেলের গঠনটা বুঝতে হবে এবং সমস্যা বুঝতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনটিতে বিভিন্ন ধরনের সামনের অংশ কিছুটা ছবি রাস্টার বোঝা যাচ্ছে এবং নিচের অংশে বার লাইন এই ধরনের ইফেক্ট আসছে। তো এই হচ্ছে এর সমস্যা, আর এই সমস্যার সমাধান আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ড, আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এবং যে জিনিসগুলো দেখাই এগুলো হচ্ছে প্যানেল রিপেয়ারের একটা সূত্র। ভিডিওটা যদি পরিপূর্ণ মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই আমরা যেভাবে প্যানেল রিপেয়ারের কথাগুলো বলে থাকি, আসলে এটা হচ্ছে প্যানেল রিপেয়ারের একটা প্রসেস। তো এই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে কাজগুলো করার জন্য। তো কথা নয়, দেখব আমরা এই যে সমস্যা, এই সমস্যাটির কিভাবে স্টেপ বাই স্টেপ এই সমস্যাগুলো সমাধান করতে হয়। এই ফার্স্ট সলিউশনগুলো এক স্টেজ থেকে কমপ্লিট হলে সেটা হয়ে গেল, নেক্সট স্টেজে কিভাবে করা যায়, একদম সর্বশেষ লেভেল থেকে কিভাবে প্যানেল রিপেয়ার করে নিয়ে আসতে হয় আমরা দেখে নেব। এই প্যানেলটিকে দেখা হয়েছে, একজন টেকনিশিয়ান এটা নিয়ে এসছে আমাদের কাছে। তো সে প্রাথমিক পর্যায়ে কিছু দেখছে, তেমন বিস্তারিত কোনো কাটাছেঁড়া সে করে নাই। আমরা তারপরও এটিকে ভালো করে দেখে নিয়েছি। তো এর যে কফ ইস্যু, কফে কোনো ধরনের কোনো ফল্ট আমরা দেখতে পাচ্ছি না, কফটা পারফেক্ট আছে। তো এর কফটা পারফেক্ট। তো এখানে যে সমস্যাটি হয়েছে, আমার টিকনটাও কিন্তু একদম পারফেক্ট, টিকনেও কোনো ফল্ট নাই। ফল্টটা হচ্ছে গ্লাসের ভেতরে। এই প্যানেলগুলো সাধারণত এই ধরনের সিমটমের জন্য গ্লাসের ভেতরে শর্টের সমস্যা। তো এইটার জন্য অনেকে বর্নিংয়ে কপ রিপ্লেস করে, অনেকেই এই ধরনের সমস্যা নিয়ে ফোন দেয়, কিন্তু এর যে কাজ করার জন্য যে ধারাবাহিক নিয়ম, এই নিয়মটি ফলো করতে পারে না বিধায় তারা কাজটি সফল হতে পারে না। তো আমরা দেখে নিব এর সমস্যার ধারাবাহিকভাবে কাজ সমাধানের উপায়গুলো এই ভিডিওতে। ফার্স্টে আমরা দেখে নিব এইখানে এই প্যানেলে অল ভোল্টেজ পজিশন 12 ভোল্ট ইন ভিজিএস ভোল্টেজ। দেখেন ভিজিএস ভোল্টেজ রানিং, কিন্তু ভোল্টেজটি ফিগারিং হচ্ছে, মানে আপ ডাউন করছে। ভিজিএল ভোল্টেজ এটাও মাইনাস ভোল্টেজ আপ ডাউন করছে। এইচএভিডি ভোল্টেজ এইচএভিডি ভোল্টেজটাও কিছু আপ ডাউন করছে। ভিন এক কথায় এই টিকনের অল ভোল্টেজ আপ ডাউন করছে। এই আপ ডাউনের কারণটা কিন্তু এই আইসি না, কারণটা হচ্ছে এর আউটপুট লোড যে আছে, এই গ্লাসের যে লোড, এই লোডের ভিতরে কোনো শর্টেজ আছে। এটা দেখার জন্য অবশ্যই আমরা এটাকে অফ করব এবং এই কানেকশনটা রিমুভ করে আবার এটা অন করে ভোল্টেজগুলো জাস্টিফাই করে দেব। আমরা আবারও পাওয়ার অন করছি এবং ভিজিএস পয়েন্টে দেখেন 27 ভোল্টেজ এবং ভিজিএল ভোল্টেজে দেখেন 5 ভোল্টেজ। অল ভোল্টেজ এখন পারফেক্ট, কিন্তু যখন আমরা গ্লাসের লোড দিচ্ছি বা এই শর্টেজ থাকার কারণে এই ভোল্টেজগুলো আপ ডাউন করছে। তো আবারও ভোল্টেজ জাস্টিফাই করব। আমি একটু সময় নিচ্ছি আসলে বোঝানোর জন্য। যারা কাজগুলো আসলে ভালোবেসে বুঝে করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
দেখেন এখন এই জায়গাতে আপনার ভিজিএইচ পয়েন্ট এখানে ভোল্টেজটি আপ ডাউন করছে, তার মানে আমার গ্লাসে লোড করার পরে শর্টেজের কারণে ভোল্টেজটা ফ্লিকিং হচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা কয়েকটি উপায় করতে পারি। এক নম্বর হচ্ছে সাধারণত লাইনগুলো শর্ট হয় গেট লাইন থেকে। সোর্স কপি আমরা দেখছি, সোর্স মোটামুটি পারফেক্ট আছে, কোনো ধরনের লিকেজ বা ফায়ারিং এই ধরনের কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না। তো এই ধরনের সিমটমের ক্ষেত্রে অবশ্যই গেট লাইন, এই গেট লাইনগুলোকে আমরা রিমুভ করতে পারি। এখন দেখার বিষয় যে আমরা আসলে কোন সাইড করবো, ডান সাইড না বাম সাইড, এই দ্বিধায় বা এই ধরনের প্রশ্ন সবসময় আসে এবং যারা প্রশিক্ষণ করতে আসে তাদের প্রথম অবস্থার প্রশ্নটা এরকম থাকে যে আসলে কোন সাইড কাটবো, কোন সাইড সমস্যা হয়, বেশি কোন সাইড হয়। এইটা আসলে ওইভাবে নির্ণয় করা বলাটা ঠিক না। একটা প্যানেল চলতে গেলে বিভিন্ন মডেল কোম্পানির বিভিন্ন ধরনের সিমটম আসে, কোনোটা ডান সাইডে কোনোটা বাম সাইডে। তো এই ক্ষেত্রে আমরা দেখব অনেকগুলো টিপস আছে এইগুলো বোঝার জন্য, যে এক সাইড কাটলেই জাস্ট আইডিয়া করা যাবে। সেই ক্ষেত্রে আপনাকে এর প্যানেলটার গঠন এবং বেসিক এবং কিছু টিপস আছে যেগুলো আমাদের প্রশিক্ষণে বিস্তারিত আমরা আলোচনা করে থাকি এবং আমাদের আপগ্রেড প্রশিক্ষণের জন্য আমাদের ট্রেনিং সেন্টারকে অনেক বিগত দিনের চেয়ে অনেক আপগ্রেড করে সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের প্রতি মাসের 5 তারিখ থেকে ব্যাচ শুরু হয়। যারা সিরিয়াল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আগামী মাসের 5 তারিখের জন্য সিরিয়াল বুক করে নেবেন। সিট সংখ্যা খুবই সীমিত, যারা নিতে চান আগামী মাসে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে শুধুমাত্র আগামী মাসের জন্য। যারা ছাড়ে পেতে চান এবং স্বল্প খরচে এলইডি এলসিডি কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন। তো কথা নয়, আমরা এখানে দেখে নিব এই মধ্যে যে এই যে ফ্লিকিং হচ্ছে, ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, এটা সমাধানের উপায়টা কি। ফার্স্টে আমরা গেট লাইনগুলোকে সিলেক্ট করব। আসলে যেহেতু লেভেল শিফটার বা ডিসি টু ডিসি থেকে যে ভোল্টেজটা যাচ্ছে, লেভেল শিফটার ডিসি টু ডি একইভাবে করছে, এখান থেকে ভোল্টেজটা যাচ্ছে লোডের উপর। তো লোডটা ফ্রি করার জন্য আমরা এই সাইডে কিছু কানেকশান আমরা রিমুভ করব এবং দেখব যে আমাদের সমস্যার সমাধান হয় কি না। ওকে, পুশ করেন। আমরা এই প্যানেলটিকে ওয়ান সাইড কাটিং করাটা, এই টিকনের জন্য একটু কানেকশন করাটা নতুন যা বিগিনারদের খুব অসুবিধা হয়, এক সাইড কেটে অপর সাইড দেখতে অসুবিধা হয়। তো আমরা এইটাতে বেশিরভাগ কাটানো দেখানি, তবে এটাতে আমরা রিমুভ করে দেখব, কারণ আমাদের হাতে বর্নিং মেশিন আছে, আমাদের ফুল প্র্যাকটিক্যাল চলে বর্নিং সহকারে। তো আমরা যেহেতু বর্নিং আছে সেহেতু এটা রিমুভ করব ওয়ান সাইড। ওয়ান সাইড কপ রিমুভ, এবং এখন আমরা এটাকে পাওয়ার অন করছি। দেখেন ব্লু স্ক্রিন এবং পারফেক্ট ইমেজ। তো এইটা করার জন্য আমরা অ্যাকশানসে এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে এই প্যানেল, এই কোম্পানির বা এই ধরনের প্যানেলের পুরো গঠনটা পরিপূর্ণ জানতে হবে। এই গঠন যদি না জানেন, আপনি হুট করে একটা লাইন কাট করলেন, মানে বেশিরভাগ সময় আমাদের কাছে যে এই প্যানেলগুলো এখন আসছে, এই প্যানেলগুলো দেখছি যে সমস্যা এক জায়গায় ভিডিও দেখে বা কোনো ইনফরমেশান পেয়ে সে হুট করে রং জায়গাতে কেটে বসছে। যে প্যানেলটা আসলে রেডি হতো খুব সহজে, বা এই ধরনের আমরা যেরকম ওয়ান সাইড ওপেন করলাম বা যে কোনো একটা ছোটোখাটো সমস্যা আমরা খুব সহজেই রিপেয়ার করছি, এই ভিডিওটা অনেকে দেখে অতি উৎসাহিত হয়ে প্যানেলের গঠন না বুঝে বিভিন্ন জায়গাতে কাট করার পরে গ্রাহকের একটা মূল্যবান একটা প্যানেল সেটিকে নষ্ট করে ফেলছেন। তো আমার কাছে তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা অবশ্যই যে কাজটার সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা যেন গ্রাহকের পরিপূর্ণ যে আপনার উদ্দেশ্যে আপনার কাছে আসছে সেটা যেন সফলভাবে তাদের দিতে পারেন। সেই লক্ষ্যে কাজ করার জন্য নিজেকে অবশ্যই আপগ্রেড করতে হবে।
আর এই আপডেটের জন্য আমাদের প্রতিষ্ঠান সবসময় বদ্ধপরিকর। যারা প্যানেল রিপেয়ার পরিপূর্ণ শিখে বুঝে করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে। সফল একটি কাজ দেখালাম। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো আলোচনা নিয়ে।